আজকে আমি চিতল মাছের ঝাল বানাবো। চিতল মাছটা লবণ হলুদ আর সরষের তেল মাখিয়ে রেখেছি। কড়াতে সরষের তেল গরম করে নিচ্ছি। এবার সেই মাছটা ভেজে নেব। তেলটা ভালো করে গরম করবে। চিতল মাছের তো মজা খেয়েছি আমাকে এইভাবে মাছের একটু ঝাল বানাচ্ছি। প্রচুর দাম এই মাছের। আবার আমি এই প্রথম রুই মাছ বাড়িতে আনলাম। ঝালটা বানানোর জন্য প্রথমে আমি চীনাবাদাম আর কাজু বাদাম নিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে সর্ষে, জিরে আর পোস্ত। সাদা সর্ষে, জিরে, পোস্ত। আপনারা কালো সর্ষে দিতে চাইলে কালো সর্ষেও দিতে পারে। এবার হচ্ছে এখানে একটা টমেটো, তারপরে হচ্ছে দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা, 2-3 কোয়া রসুন, 2-3 কোয়া আদা। আপনাদের কাছে যদি টক দই থাকে এখানে টক দইও দিতে পারেন, বা সাদা তিল থাকলেও দিবেন। টক দই থাকলে জল দেওয়ার দরকার নেই, টক দই হয়ে যাবে। এবার সামান্য জল দিয়ে এটা পেস্ট করে নেব। এই মাছটা আজকে আমি প্রথমেই খাবো। এবার এটা আমি নামিয়ে নেব। মাছটা ভেজে নিয়েছি। এই মাছ ভাজার তেলের উপরে সামান্য ঘি নিলাম। যারা ঘি পছন্দ করে না তারা বাদ দিতে পারে। এবার হচ্ছে এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর হচ্ছে গোটা জিরে দিয়ে দিলাম। তেজপাতা দিলে দিতে চাইলে দিতে পারেন। একটা শুকনো লঙ্কা দিয়েছি। আমার কাছে তেজপাতাটা নেই বলে আমি দিইনি। এবার সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিই। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর নিচে হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলা দিয়ে রাখা জলটাও দিয়ে দিচ্ছি। পোস্ত, বাদাম, কাজু বাদাম যদি আপনারা আলাদা বেটে দিতে চান মশলাটা কষিয়ে, তাও কিন্তু হবে। কিন্তু আমি শর্টকাটে একবারে রান্না করতেছি, তাতেও কিন্তু স্বাদে কোনো ত্রুটি থাকবে না। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এইসব তরকারি যদি আপনাদের কাছে দুধ থাকে এখানে দুধও দিতে পারেন। যদি এইসব তরকারি জল কিন্তু বেশি দেবে না, এসব তরকারিতে জল পরিমাণে কম থাকবে। ঝোলটা ফুটে উঠেছে তরকারিটা। এবার সেই চিতল মাছগুলো দিয়ে দিচ্ছি। জানেন এই যে 4 পিস চিতল মাছ এনেছে 200 টাকা দাম। এই মাছ সহজ আগের জন্য কোনো দিনও কিনি, এই প্রথম নিয়ে এলাম। দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা একটু আমি ঢেকে দিলাম। দেখুন এতটা সুন্দর হয়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। একবার খেয়ে দেখবেন। আর যদি চিতল মাছের মুইঠাও করতে চান এইভাবেই করবেন, তাও কিন্তু ভালো লাগে। এদের ঝালটাও একবার খেয়ে দেখবেন। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, একদম একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার যদি রেসিপি ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দেবেন, সবাই সাথে থাকবেন। শুভ নমস্কার। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর বাড়িতে বানিয়ে